ই রেশন কার্ড আইডি আপনি কোথায় পাবেন এবং ই রেশন কার্ড আইডির মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন এবং ই রেশন কার্ড যে আইডিটা এই আইডিটা সরকারি না বেসরকারি এভরিথিং এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে আমরা ই রেশন কার্ড যে পোর্টাল সেই পোর্টালে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আগে দেখে নিন। তারপর আমি আইডি পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই রেশন কার্ড পোর্টাল, আর এই পোর্টালটা আমি আগে থেকে লগ ইন করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এখান থেকে কী কী কাজ করতে পারবেন। তো প্রথমেই দেখুন ওয়েলকাম টু ই রেশন কার্ড পোর্টাল, আর এখানে লো ব্যালেন্স দেখাচ্ছে, অ্যাড ব্যালেন্স ওয়ালেট। তো এই যে ব্যালেন্স লো দেখাচ্ছে আর এটা কিসের জন্য রিচার্জ করতে হবে সেটাও আমি পরে বিষয়টাকে জানিয়ে দিচ্ছি। তবে এই পোর্টাল থেকে আপনি কী কী কাজগুলো করতে পারবেন, তো এখান থেকে আপনি রেশন কার্ডের সমস্ত কাজগুলি করতে পারবেন, যেটা আপনি সরকারি পোর্টাল থেকে করতে পারছিলেন সেটা এখান থেকেও করতে পারবেন। আর এই পোর্টালের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি এখান থেকে রেশন কার্ডের যে পিভিসি কার্ড সেটা অর্ডার করতে পারবেন। তো এটাকে অর্ডার করার জন্য এখানে অর্ডার রেশন পিভিসি কার্ড এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার কার্ড হোল্ডার নেম দিতে হবে এবং যে ব্যক্তির রেশন কার্ড আপনি পিভিসি করতে চাইছেন সেই কার্ডটাকে ডাউনলোড করে এখানে এটাকে আপলোড করে দিতে হবে। তারপর আপনাকে একটা ফিস দিতে হবে। তো ফিসটা কত দিতে হবে, আমি যখন আইডিটা ক্রিয়েট করি এবং মেল যখন আসে আমার কাছে তখন মেলে লেখা ছিল পিভিসি কার্ড অর্ডার অনলি 35 রুপিস। তবে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি সেখানে বলা হয়েছে 50 টাকা করে দিতে হবে। তো আমি এখনও পর্যন্ত মানে পিভিসি রেশন কার্ডের জন্য অর্ডার করিনি, তাই আমি বিষয়টা এখন ক্লিয়ার করে দিতে পারছি না। তো নেক্সট টাইম আমি বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। তো এখান থেকে আপনি যে কাজগুলো করবেন খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি আমার প্রোফাইলটাকে দেখাই, দেখুন আমি প্রোফাইলে ক্লিক করছি। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন আমার নাম দেখাচ্ছে এবং আমার মেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এবং আমার অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে এবং আমার যে আইডি স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো এই হলো ই রেশন কার্ডের একটা পোর্টাল। তো এটা গেল ই রেশন কার্ড পোর্টালের কাজ। এবং এই যে পোর্টাল, এই পোর্টালে আপনারা সরকারি যে পোর্টাল রয়েছে রেশন কার্ডের সেই পোর্টাল থেকে যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, ম্যাক্সিমাম টাইম ডকুমেন্টস মিসম্যাচ বলে রিজেক্ট করে দিচ্ছিল, কিন্তু এই পোর্টাল থেকে খুব সহজেই কিন্তু সেই কাজগুলো করতে পারবে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে। কারণ আপনি যে আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন আপনার নিজস্ব ডকুমেন্টস দিয়ে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন এবং পোর্টালে লগ ইন করছেন, এখানে ডুপ্লিসিটির কোনো গল্প নেই। তাই এখান থেকে ম্যাক্সিমাম কাজ কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন। ম্যাক্সিমাম না, রেশন কার্ডের সমস্ত কাজই কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো চলুন কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে ই রেশন কার্ড পোর্টালে কীভাবে আপনারা লগ ইন করবেন বা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এর জন্য আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। ব্রাউজারকে ওপেন করার পর গুগল সার্চ বারে লিখবেন ই রেশন কার্ড। তো ই রেশন কার্ড লিখে সার্চ করার পর আপনার সামনে এই ধরনের অপশানগুলি আসবে। তো এখান থেকে দেখুন ই রেশন কার্ড পোর্টাল, এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। তো এখানে দেখুন ই খাদ্য বন্ধু অপারেটর লগ ইন, রেজিস্টার অ্যাজ অপারেটর। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে রেজিস্টার অ্যাজ অপারেটর এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি যেটি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিকে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি দুভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ইকেওয়াইসি আর একটা হচ্ছে উইদাউট ইকেওয়াইসি। তো ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ইকেওয়াইসি এই যে অপশানটাকে দেখতে পাচ্ছেন এই অপশানটা এই মুহূর্তে কাজ করছে না। কেন কাজ করছে না? আধার সার্ভার ডাউন থাকার জন্য এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না। আরেকটি অপশান রয়েছে উইদাউট ইকেওয়াইসি। তো দেখুন ইউর অ্যাকাউন্ট উইল বি অ্যাক্টিভ উইদিন 3 ওয়ার্কিং ডেজ, ইউ নিড টু সাবমিট স্ক্যানেড কপি অফ ডকুমেন্টস। তো এই অপশানটা আপনি চুজ করতে পারেন, কারণ এই অপশানটা এই মুহূর্তে কাজ করছে না। তবে এখান থেকে আমি একবার অপশানটা দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে এখানে আপনার আধারের যে নেম রয়েছে সেই নামটা দেবেন, তারপর আপনার বাবার নাম দেবেন, আপনার একটা জেনুইন মেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। এরপর একটি পাসওয়ার্ড দিয়ে এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পর যদি আপনার আধার ওটিপি আসে তাহলে জানবেন আপনার ইনস্ট্যান্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি প্রথমেই বললাম যে আধার সার্ভার ডাউন থাকার জন্য এই অপশানটা এখন কাজ করছে না। তো আমাদের এখন সেকেন্ড যে অপশান সেটা হচ্ছে এই যে উইদাউট কেওয়াইসি। তো এই অপশানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করার পর আপনাকে প্রথমে নেম দিতে হবে, বাবার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি ডেমো পারপাস একটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে
আপনার যে নেম সেই নেমটা দিতে হবে। তো আমি ডেমো পারপাস দেখাচ্ছি। তারপর আপনার যে বাবার নেম সেটা দিতে হবে। তো এখানে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে এই ক্যালেন্ডার থেকে। এরপর আপনাকে নেক্সট করতে হবে। এরপর আপনাকে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এরপর ফোন নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনার যে আধার কার্ড ডকুমেন্ট সেই ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে। তো আই হোপ আপনারা সকলেই এই কাজটি করে নিতে পারবেন। আর এই যে আইডিটা পেতে আপনার ম্যাক্সিমাম আমার 7 থেকে 10 দিন টাইম লেগেছিল। আর এখানে পার্কিং 3 ডেজ লেখা থাকলেও কিন্তু 3 দিনের মধ্যে আপনার কাজটি কমপ্লিট হবে না। তো আপনারা মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আইডিটা পেয়ে যাবেন। যে মেল আইডিটা আপনি এখানে প্রোভাইড করবেন সেই আইডির মাধ্যমে আপনাকে এটাকে মেল করে দেওয়া হবে। ই রেশন কার্ড পোর্টালে এইভাবে আপনারা লগ ইন করতে পারবেন এবং এই পোর্টাল থেকে আপনি যে সরকারি পোর্টাল থেকে যে সমস্ত কাজগুলো করতে পারছিলেন না সেই সমস্ত কাজগুলো কিন্তু এখানে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম প্রবীণ দিবা।